Happy Independence Day to all my viewers. 76th Independence Day আর 75th অ্যানিভার্সারি। এই কনফিউশনটা ক্লিয়ার করছি আমি। তার আগে বলে নিই, আমাদের আজকের টপিক হচ্ছে 15ই আগস্ট কেন আমাদের স্বাধীনতা দিবসটা চুজ করা হয়েছিল বা কেন চুজ করা হয়েছিল, এটা নিয়ে আমাদের টপিক। সেটা আমরা বলবো ভিডিওতে অবশ্যই, সেটা নিয়েই আজকে ডিসকাস করা হবে মেনলি। তার আগে কিছু কথা বলা হবে, কিন্তু তার আগে দু একটা কথা, যে আজকে আমাদের দেশে স্বাধীনতা দিবস 15ই আগস্ট। 15ই আগস্ট আমরা সবাই ভারতবাসীরা মন প্রাণে এই দিনটাকে আনন্দের সাথে উদযাপন করে থাকি। প্রতিটা ভারতবাসীর মনে একটা আলাদা আবেগ কাজ করে এই দিনে। এই দিনে আমাদের প্রতিটা স্কুল, কলেজ, অফিস, আদালত সব জায়গায় ত্রিবর্ণ রঞ্জিত পতাকা আন্দোলিত করা হয়। আর প্রতিটা ভারতবাসী এই দিনটাকে খুব ভালোভাবে উদযাপন করে থাকে। এই দিনটার একটা গুরুত্ব রয়েছে আমাদের ভারতবর্ষের ইতিহাসে, আমাদের সব কিছুতে। সেই গুরুত্বটা আমরা আলোচনা করব। তার আগে যে এই স্বাধীনতাটা কিভাবে এসেছিল। 200 বছর ধরে ব্রিটিশ আমাদের দেশকে পরাধীন করে রেখেছে, প্রায় 200 বছর। আজ 2022, সেই 200 বছর পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত হয়েছিল আমাদের ভারতবর্ষ এবং বিশ্বের মানচিত্রে একটা নিজেকে সার্বভৌম, গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ দেশ রূপে নিজেকে দাঁড় করিয়েছিল। তাই সেই স্বাধীনতা অবশ্যই একদিনে আসেনি, আর কোনো একা কারোর দ্বারা আসেনি। অজস্র মানুষের পরিশ্রমের মধ্যে ছিল। অসংখ্য বিপ্লবী যারা ছিল, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, তাদের প্রাণের বিনিময়ে স্বাধীনতা এসেছে। অনেক অভিজ্ঞ ব্যক্তি, তাদের অভিজ্ঞতার জন্য এই স্বাধীনতা এসেছে। বড় বড় নেতারা তখনকার, যারা নিজেদের ব্যক্তিগত কোনো স্বার্থের কথা ভাবেনি, তারা নিজেদের কথা না ভেবে দেশকে কিভাবে নিয়ে যাওয়া যায়। হয়তো তখনকার নেতাদের মধ্যে মত পার্থক্য ছিল, অনেক নেতাদের মধ্যে, বড় বড় নেতা যারা ছিল, আমাদের গান্ধীজি ছিলেন, সুভাষচন্দ্র বোস ছিলেন, মত পার্থক্য আলাদা ছিল, কিন্তু তাদের মোটিভ এক ছিল, ভারতবর্ষের স্বাধীনতা। সেই ডিবেটে আমরা আজকে যাব না। আমাদের মেন উদ্দেশ্যই হচ্ছে যে আজকে কিভাবে এই 15ই আগস্ট কেন পালন করা হয় সেটা নিয়ে আমাদের বক্তব্য। আর হ্যাঁ, একটা কথা আমাদের অবশ্যই সবাইকে মনে রাখা উচিত, খালি স্বাধীনতা দিবস পালন করলাম তাই তো নয়। তার সাথে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে নিজেদেরকে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু করতে হবে। সেই দেশকে এগিয়ে কিভাবে নিয়ে যাওয়া যেতে পারে, প্রত্যেকটা নাগরিকের কি কি মৌলিক কর্তব্য আছে। আমাদের 51A কনস্টিটিউশনের 51A ধারায় বলা আছে কিছু মৌলিক কর্তব্যের কথা। সেই কর্তব্যগুলো যদি আমরা সুষ্ঠুভাবে সবাই পালন করি, তাহলে অবশ্যই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আর এটা আমাদের দায়িত্ব, আমাদের দেশকে বিশ্বের সেরা জায়গায় নিয়ে যেতে। তারপরেই আমরা আমাদের দেশকে সার্বভৌম জায়গায় পৌঁছাতে পারবো। আমরা কিছু কনফিউশন দূর করবো এবার, সেই নিয়ে আমাদের বক্তব্য। ছোট করে বলি, আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে আজকে 2022-এর 15ই আগস্টে দাঁড়িয়ে 76th ইন্ডিপেন্ডেন্স ডে। এটা 76তম, কিন্তু ইন্ডিয়া কমপ্লিট করলো 35 বছর তার 75 বছর তার স্বাধীনতায়, 75 বছর তার স্বাধীনতা কমপ্লিট করলো। আর 76তম স্বাধীনতা দিবস এটা। আমরা যদি 2022 থেকে 1947 বিয়োগ করি 15ই আগস্ট অব্দি, তাহলে দেখবো 75 ইয়ার্স হলো। তার মানে কি, এই 75তম এটা অ্যানিভার্সারি হলো, অ্যানিভার্সারি। কিন্তু সবাই গুলিয়ে ফেলবে যে এটা 76তম না 75তম স্বাধীনতা দিবস। 75তম নয়, 76তম স্বাধীনতা দিবস, আর 75 বছর পূর্তি স্বাধীনতা। কারণ যখন 15ই আগস্ট 1947 ফার্স্ট স্বাধীনতা দিবস মানানো হয়, তখন কিন্তু ভারতবর্ষের ফ্রি মানে মুক্ত ভারতবর্ষের বয়স ছিল 0। কারণ কি, ফার্স্ট দিন সেদিনই স্বাধীন হলো, সেদিনই মানানো হলো। তাহলে সেটাকে আমরা এক বছর মোটেই ধরতে পারি না। হ্যাঁ, সেদিন ফার্স্ট ছিল, তাই 76, আর 75 বছর স্বাধীনতার পূর্তি। তো এবছরের থিম আমাদের কি? এবছরের থিম হচ্ছে নেশন ফার্স্ট, অলওয়েজ ফার্স্ট। এটা আমাদের 76 ইন্ডিপেন্ডেন্স ডে থিম। আমরা তাহলে বুঝতে পারলাম কেন 76 বলছি ইন্ডিপেন্ডেন্স ডে থাকে, আর 75 বলবো না। 75 বছর পূর্তি হলো, আর 76তম স্বাধীনতা দিবস এটা আমাদের হলো। এটা এটুকু সবাই আশা করি বুঝতে পেরেছে। এটা সবাই বুঝতে পেরেছে যে এটা 75তম। 1947 সাল 15ই আগস্ট যে স্বাধীনতা আমাদের লাভ হলো, তার পেছনে ছোট্ট কিছু কাহিনী আমি একটু বলে নিই,
তারপর আমি বলার চেষ্টা করবো যে কেন 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়। তা সেটাই আমি বলবো এবার। আমরা সবাই এটা জানি যে 26শে জানুয়ারি 1929 সালে যে লাহোর সেশন হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, কারণ আমাদের জানা আছে যে মেনলি ভারতের স্বাধীনতা আন্দোলনকে ফ্রন্ট থেকে লিড করেছিল আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তা সেখানে সেই লাহোর সেশনের সভাপতি ছিলেন তখন প্রেসিডেন্ট পণ্ডিত নেহরু। তিনি এই অধিবেশনে একটি রেজুলেশন নিয়েছিলেন বা একটি দাবি প্রস্তাব করেছিলেন যে পূর্ণ স্বরাজ, মানে পূর্ণ স্বাধীনতা, দেশে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চাই আমাদের, সেই 26শে জানুয়ারি 1929 সালে। তা সেটাকেই মনে রেখে তার পরের বছর থেকে, মানে 1930 থেকে 1947 সাল অব্দি এই 26শে জানুয়ারিটাকেই কিন্তু ইন্ডিপেন্ডেন্স হিসেবে সেলিব্রেট করা হতো। এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটাই চেয়েছিল যে আমাদের 26শে জানুয়ারিটাই ইন্ডিপেন্ডেন্স ডে হোক দেশে, কিন্তু সেটা হয়ে ওঠেনি। 15ই আগস্ট সেই জায়গায় হয়ে ওঠে, 15ই আগস্ট সেই জায়গায় হয়ে ওঠে। এর পেছনে কারণটা রয়েছে, কারণটা আমরা বলার চেষ্টা করছি। 4 জুলাই 1947 সাল, সেই দিন ইন্ডিপেন্ডেন্স বিল পাস হয়েছিল। কোথায়? হাউস অফ কমন্সে, ইউকে, ইউনাইটেড কিংডম। লর্ড মাউন্ট ব্যাটেনকে পাঠানো হয়েছিল। মাউন্ট ব্যাটেনকে পাঠানো হয়েছিল 1946 সালে ক্যাবিনেট মিশনের মধ্যে উনি একজন ছিলেন, ক্লিমেট এটলি ছিল তখন। ক্ষমতায় রয়েছে লেবার পার্টি ক্ষমতায় রয়েছে। কনজারভেটিভ পার্টি হেরে গেছে উইনস্টন চার্চিলের। তা লেবার পার্টি চাইছিল যত তাড়াতাড়ি সম্ভব ইন্ডিয়াকে পাওয়ার ট্রান্সফার করে দিতে। সেই পাওয়ার ট্রান্সফারের জন্য যখন মাউন্ট ব্যাটেনকে পাঠানো হলো, মাউন্ট ব্যাটেন একটা প্ল্যান দিলেন, মাউন্ট ব্যাটেন প্ল্যান, যে ভারতবর্ষকে স্বাধীন করা হবে এবং ভারতবর্ষকে দুটো দেশে পরিণত করা হবে, ইন্ডিয়া এবং পাকিস্তানে ভাগ করা হবে। এবং গান্ধীজিকেও সেটা মেনে নিতে হয়েছিল। তার পেছনে অনেক কাহিনী আছে, অন্য একদিন বলা যাবে। তা 4 জুলাই 1947-এ ইন্ডিপেন্ডেন্স বিল, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল যেটা পাস করা হলো, সেটা 18 জুলাই হাউস অফ কমন্স রয়্যাল অ্যাসেন্ট দিয়ে দিল, তাতে সম্মতি দিয়ে দিল। এবং ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স ফিক্সড করা হলো 1948-এ ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স ফিক্স করা হলো। করে 1948, আমার ডেটটা এক্সাক্ট মনে পড়ছে না, 1948-এ ডেট ফিক্স করা হলো একটা ডেটে, যে ভারতবর্ষের স্বাধীনতা সেই দিন দেওয়া হবে। কিন্তু মাউন্ট ব্যাটেন এটা বুঝতে পারলেন যে এতদিন লেট করলে একটা সমস্যা হতে পারে, কারণ দেশে তখন চারিদিকে নানা রকম সমস্যায় জর্জরিত, একটা সিভিল ওয়ার হয়ে যেতে পারে দেশের মধ্যে। আর একটা সিভিল ওয়ার হলে তখন কি ক্ষমতার হস্তান্তর করতে হবে না, তখন অলরেডি একটা সিভিল ওয়ার চলবে দেশে, এবং তখন আর তাদের কোন রকম একটা, সারা বিশ্বের কাছে তাদের একটা কোন রকম মান সম্মানের একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। তার জন্য তারা ডেটটাকে এগিয়ে আনার চেষ্টা করলো। ক্লিমেট এটলিও তাই বললো, 1947 আনা হলো। এবং ডেটটা ফিক্স করতে মাউন্ট ব্যাটেনকে বলা হলো ডেটটা ফিক্স করতে, যে কোন ডেটে করা যায়। মাউন্ট ব্যাটেন বললেন যে আগস্ট বা সেপ্টেম্বরে যে কোনো একটা দিন করা যেতে পারে, আমাদের কোনো প্রবলেম নেই। 1947-এর আগস্ট বা সেপ্টেম্বরে যে কোনো একটা দিন করা যেতে পারে, সেটা মাউন্ট ব্যাটেন নিজে বললেন। কিন্তু তারপরে বললো যে যদি আগস্ট সেপ্টেম্বর হয় তাহলে বেস্ট হবে 15 আগস্টটা বেস্ট হবে মাউন্ট ব্যাটেনের মতে। কেন বেস্ট হবে? কারণ মাউন্ট ব্যাটেনের মাথায় কোনটা চলছিল, যে মাউন্ট ব্যাটেন অনেক ওয়ার লিড করেছিল ইউকের হয়ে, এবং মাউন্ট ব্যাটেন একটা ভালো যোদ্ধা ছিলেন। তা তিনি 15 আগস্ট ডেটটা চুজ করলেন, কারণ ওই দিন 1945-এর 15ই আগস্টে কি হয়েছিল, 1945-এর 15ই আগস্টে জাপান সারেন্ডার করেছিল। 15ই আগস্ট জাপান সারেন্ডার করেছিল ওয়ার্ল্ড ওয়ার 2 থেকে। অফিসিয়ালি যদিও এটা সারেন্ডার করেছিল 2 সেপ্টেম্বর, কিন্তু এই দিন সেখানকার যে প্রেসিডেন্ট ছিলেন
তিনি রেডিওতে অ্যানাউন্স করে দিয়েছিলেন যে জাপান ওয়ার্ল্ড ওয়ার 2 থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে। সেই জন্য 15ই আগস্ট জাপানের সারেন্ডার করে যে আমরা ওয়ার্ল্ড ওয়ার 2 তে আর থাকছি না। তা সেই হিসেবে 1945 15 আগস্ট একটা ইম্পর্টেন্ট ডেট ইউকের কাছে, যেহেতু ওয়ার্ল্ড ওয়ারে জাপান ইউকের এগেনস্টে ছিল এবং সেই দিন ওরা সারেন্ডার করে। এই সারেন্ডারের পেছনে তো ইউএস এর একটা মারাত্মক বাজে ভূমিকায় বলা যেতে পারে, কারণ ইউএস কি করেছিল, ইউএস ঠিক সিক্স আর আরেকটা ডেট হচ্ছে আমাদের 9th আগস্টে কি করেছিল, অ্যাটম বোম, পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল। কোথায়, হিরোশিমা আর নাগাসাকিতে। নাগাসাকি আর হিরোশিমাতে 6 আর 9 আগস্টে অ্যাটম বোম যখন নিক্ষেপ করলো ইউএস, তারপরে জাপান নিজেদের হার স্বীকার করতে তখন বাধ্য, তার জন্য জাপান নিজেদের হার স্বীকার করলো। তা জাপানের এই সারেন্ডারের ডেটটাকে মাথায় রেখেই লর্ড মাউন্টব্যাটেন ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স ডেটাকে 15 আগস্ট করার প্রস্তাব দেন। তাহলে আমরা মোটামুটি ভাবে বুঝতে পারলাম যে কেন 15 আগস্ট 1947 ভারতবর্ষের স্বাধীনতার দিন স্থির করা হলো। তাছাড়া পাকিস্তান আর ইন্ডিয়া দুটো দেশ সৃষ্টি হলো, ইন্ডিয়া আর পাকিস্তান দুটো দেশ তো সৃষ্টি হলো, দুটোরই 15 আগস্ট স্বাধীনতা দিবস ছিল। কিন্তু পাকিস্তান কি কারণে, সেটা আর কারণে গেলাম না, 1948 থেকে 14th আগস্টকে নিজেদের ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে সেলিব্রেট করতে থাকলো। কারণ ইন্ডিয়ার সাথে একদিনে তাদের হয়তো ইচ্ছা নেই রাখার, তার জন্য তারা 14 আগস্টকে ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে সেলিব্রেট করে। আর ইন্ডিয়া 1947 কে ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে 1947 15 আগস্টকে কি করে, ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে সেলিব্রেট করে। তাহলে সেই 26শে জানুয়ারিটা কি হলো, 26শে জানুয়ারি তো একটা ইম্পর্টেন্ট দিন ছিল কংগ্রেসের কাছে। 26শে জানুয়ারিটা কি হলো, 1949 নভেম্বর 26 আমাদের কনস্টিটিউশন রেডি হয়ে গেছিল। 1949 নভেম্বর 26 সেই দিন আমাদের কনস্টিটিউশন রেডি ছিল, কিন্তু কিছুটা অপেক্ষা করা হলো, পরে 26শে জানুয়ারি 1950 এই কনস্টিটিউশনটা কার্যকরী করা হলো। সেই দিনটাকে রিপাবলিক ডে হিসেবে প্রতি বছর আমরা পালন করি। কেন এই 26শে জানুয়ারি এটাকে নিল, সেই যে 1929 26শে জানুয়ারি লাহোর সেশন কংগ্রেস, পন্ডিত নেহেরু বলেছিল পূর্ণ স্বরাজ। এটা কিন্তু বহু এক্সামের কোশ্চেন, এটাও বহু এক্সামের কোশ্চেন। কবে আমাদের সংবিধান গৃহীত হয়, সংবিধান গৃহীত হয় 1949 নভেম্বর 26, আর 26শে জানুয়ারি 1950 কার্যকরী হয় রিপাবলিক ডে হিসেবে। আর এটা পূর্ণ স্বরাজের দাবি কোন অধিবেশনে করেছিল, সেটা করেছিল এই যে লাহোর সেশনে 1929 26শে জানুয়ারি। 1930 26শে জানুয়ারি থেকে ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা চালু হয়েছিল, তখন সভাপতি ছিল পন্ডিত নেহেরু। এইগুলো আমাদের জানা উচিত। সাথে আমি একটু বলে রাখলাম, ঠিক আছে। আর দুই একটা কথা বলবো যে এই 15 আগস্ট আর কটা দেশ স্বাধীন হয়েছিল, সেই কয়েকটা দেশ আমি নাম বলছি, সেই কটা দেশ। তা 15 আগস্ট আমাদের দেশের সাথে সাথে কিছু দেশ স্বাধীন পেয়েছিল, তবে 1947 না, কিন্তু আমি সালগুলো লিখে দিচ্ছি। 1866-তে 15 আগস্টে লিচেনস্টাইন বলে একটা দেশ, সেটা স্বাধীনতা লাভ করেছিল। 15 আগস্ট 1945-এ ন্যাশনাল লিবারেশন ডে অফ কোরিয়া, কোরিয়া মানে নর্থ সাউথ দুটোরই, ওরা সেদিন স্বাধীনতা পেয়েছিল। 1960 15 আগস্টে কি রিপাবলিক অফ কঙ্গো আর বাহারিন 15 আগস্ট 1971। আমাদের সাল না মনে রাখলেও এটা একটু যদি মনে রাখা যায় রাখবো, না হলে খুব একটা এক্সাম পারপাসে দরকার নেই, বললাম মনে হলো তাই বলে দিলাম। এই কটা দেশ স্বাধীনতা লাভ করেছিল 15 আগস্টে আমাদের দেশের সাথে। তা আমরা আজকে টপিকটা আলোচনা করলাম যে কেন 15 আগস্ট আমাদের দেশ স্বাধীনতা দিবস পালন করে এবং কেন 15 আগস্ট দিনটাকে ধার্য করা হয়েছিল।
ওই আমাদের দেশে স্বাধীনতার জন্য, এবং পুরোপুরি এটা মাউন্ট ব্যাটেনের প্ল্যান ছিল বলা যেতে পারে। তা আমরা যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে, আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। আমরা ম্যাথ রিজনিং ছাড়া কম্পিটিটিভ এক্সাম পারপাসে অনেক ভিডিও দিয়েছি, আগামীতেও দেব, বেসিক থেকে শুরু করে সব কিছু ভিডিও দেবো। ওয়ে অফ এমার্স আমাদের চ্যানেলের নেম, আমি শেখ মহিম আলী এই চ্যানেলের ওনার। আর যারা যারা আমাদের সাথে যুক্ত থাকতে চাও তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।